নমস্কার আপনাদের সবাইকে। দেখলাম বিরোধী রাজনৈতিক দলনেতা বলছে যে তৃণমূলের এত টাকা কোথায় ছিল, তৃণমূল কংগ্রেস কেন প্রত্যেকটা ক্লাবে ক্লাবে গিয়ে টাকা দিচ্ছে। এটা শুভেন্দু অধিকারীর অভিযোগ। বাস্তবে কতটা সত্য সেটা আমিও জানি না, আর আপনারাও জানেন না। তো শুভেন্দু অধিকারীর নামটা বলেছে মানে সে বুঝতে পেরেছে যে একজন মিথ্যাবাদীর কথা আমি বলছি। যাই হোক, আমি জানি যে তোমরা কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, একটু দেখো শুভেন্দু অধিকারী কি বলছে। 58টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। উনি বলেছেন এনজিও দিয়েছে। এনজিওর নাম জানতে চাই, রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো। এই টাকা আমার না একটা কথা, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি এত অভিযোগ তৃণমূল কংগ্রেসের নামে দিচ্ছেন, এত অভিযোগ দিচ্ছেন কবে থেকে? যবে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। আচ্ছা, আপনি তার আগে কেন বলেননি? গত 10টা বছর আপনি তৃণমূলের থেকে কাটিয়ে দিলেন, তৃণমূলের থেকে নিজের পরিচয়টা তৈরি করে নিলেন, তৃণমূলের থেকে নিজের পরিবারের পেটের ভাত জোগাড় করে নিলেন, তৃণমূলের থেকে নিজের 7 পুরুষের খাবার জোগাড় করে ফেললেন, 34টা পদেও থেকে অনেক কিছু করে নিয়েছেন, পুরো নিজের জীবনটাই পাল্টে ফেললেন। আপনি তৃণমূলের থেকে জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ নেত্রী হিসেবে দেখতে চেয়েছেন। আপনার তখন কেন মনে হয়নি? তখন আপনি নিজেও তো ক্লাবগুলোতে আসতেন। থরি আপনি এই যে নন্দীগ্রামে এখন এই পাড়া বৈঠকে আসছেন, প্রত্যেকটা কারোর বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন ঘর, প্রত্যেক জায়গায় আপনি আসতেন। আপনি এসে যে টাকাগুলো দিচ্ছেন কোথায় পাচ্ছেন? আপনি তো এমনি আসছেন না। আচ্ছা ছাড়ুন, আচ্ছা পশ্চিমবাংলায় তো আপনারা ক্ষমতাই নেই, আপনারা এত টাকা কোথায় পাচ্ছেন? এই যে পশ্চিমবঙ্গে এত মিটিং মিছিল, এত জনসমাবেশ করছেন, কোথায় পাচ্ছেন এত টাকা? আরে কোথায় পাচ্ছেন বলুন, কোথায় পাচ্ছেন? জনগণকে বলুন কোথায় পাচ্ছেন আপনি এত টাকা? টাকা কোথায় পাচ্ছেন? আপনাদের তো অস্তিত্বই নেই পশ্চিমবাংলায়। হ্যাঁ, আজকে 1000টা অভিযোগ তৃণমূলের নামে, ন্যাকামি জুড়েছেন। কৈফত চাওয়ার কে? যান না, আপনি ইনকাম ট্যাক্সকে চিঠি লিখুন। ইনকাম ট্যাক্সকে কেন, নরেন্দ্র মোদীকে লিখুন। সপ্তাহে তো একটা করে অমিত শাহকে লেখেন, নরেন্দ্র মোদীকে লিখুন।